আসসালামু আলাইকুম। ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি সৈয়দ রাসেল আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আমাদেরকে অনেক সময় বিশেষ প্রয়োজনে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে হয়। চলুন আমরা অতি সহজে কিভাবে স্ক্রিনশট ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে পারি সে বিষয়টি দেখে আসি। ডিয়ার ভিউয়ার্স, আমরা মোট আজকে দুইটি উপায় নিয়ে আলোচনা করব, যে দুইটি উপায় দিয়ে আমরা খুব সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে পারি। আমরা প্রথমে আমরা দেখব কিবোর্ড থেকে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি। কিবোর্ড থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা প্রথমে চাপব উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমরা স্ক্রিনশটটি পাওয়ার জন্য চলে যাব মাই কম্পিউটারের পিকচারে গেলেই স্ক্রিনশট ফোল্ডারে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি পেয়ে যাব। স্ক্রিনশটে গেলেই আমরা স্ক্রিনশটটি পেয়ে যাচ্ছি, আমাদের কাঙ্ক্ষিত স্ক্রিনশটটি পেয়ে যাচ্ছি। এখন আমরা ইচ্ছা করলে এটাকে আবার কি করতে পারি, আমরা ইচ্ছা করলে এখান থেকে সেভ করতে পারি, মেকআপ করতে পারি, প্রিন্ট করতে পারি, রিসাইজ করতে পারি, কপি করতে পারি, হ্যাঁ অনেক কিছু করতে পারি। আবার সেটআপে গিয়ে আপনার এই যে লক স্ক্রিন বা ব্যাকগ্রাউন্ড পিকচারে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। আবার এখানে কি এটা রোটেটও করতে পারি। আমরা চাইলে এখান থেকে ক্রপ করে এটাকে ছোট বড় করতে পারি। যে ক্রপ অপশনে ক্লিক করলেই ক্রপের অপশন এসে গেছে। আমরা ইচ্ছা করলে এখানে ছোট বড় করতে পারি আমার প্রয়োজন মতো রেখে। এই যে সেভ এন্ড কপি দিয়ে দিলে সেভ এন্ড কপি হয়ে গেল। এই যে আমার সেভ হয়ে গেল। রিসাইজ হয়ে গেল। রিসাইজ হওয়ার পর ইচ্ছা করলে আমরা এখানে কি করতে পারি, এই যে মেকআপে গিয়ে আমরা এই জায়গাটা মার্কিং করে বিভিন্ন জিনিস ইচ্ছে করলে এই যে এখানে মার্কিং করে দিতে পারি। কালার চুজ করলাম, কালার চুজ করে দেখুন আমরা এই যে মার্কিং করে দিতে পারতেছি। হ্যাঁ, এভাবে কোনো একটা মার্ক করে দেওয়া সম্ভব। মার্ক করে দিয়ে এখানে সেভ অ্যান্ড কপি দিলেই সেভ হয়ে যাবে। আবার সেভ হয়ে গেল। এভাবে আমরা কোনো ভিডিও থেকেও আমরা স্ক্রিনশট নিতে পারি। আসুন আমরা সম্মানিত ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা কিবোর্ড, ডেস্কটপ বা ল্যাপটপের কিবোর্ড দিয়ে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি। এবার আমরা দ্বিতীয় মাধ্যমটি দেখব। আমাদের প্রত্যেকেরই একটা সার্চ বার এখানে থাকে। সার্চ বারে গিয়ে আমরা স্নিপিং স্নিপিং টুল লিখলেই এমন আসবে এবং এখানে ওপেন করলে এভাবে একটা স্নিপিং ফিচার আসবে। এখানে দেখেন নিউ স্নিপ আছে, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করলেই এরকম একটা প্লাস চিহ্ন আসবে। এই প্লাস চিহ্নটা আমরা কি করব, এইভাবে টিপ দিয়ে ধরে আমাদের যে জায়গাটা স্ক্রিনশট নেওয়া দরকার এতটুকু জায়গা আমরা কি করব, টান দিয়ে ধরে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দিলে আমাদের এটা স্ক্রিনশট হয়ে যাবে। এখানেও আমরা ইচ্ছা করলে পেন আছে, পেন দিয়ে কি করতে পারবো, এই যে বিভিন্ন কালার আছে, হ্যাঁ পেন দিয়ে আমরা এখানেও আমরা মার্কিং করে দিতে পারবো। যদি কোনো জায়গায় এই যে এখানে আবার মার্কিং করে দিলাম, হ্যাঁ কোনো জায়গায় মনে করেন মার্কিংটা আমার তুলে দেওয়া দরকার, এখানে আবার ইরেজার আছে, ইরেজার দিয়ে আমরা তুলে দিতে পারবো। তারপর এই যে সেভ স্নিপ আছে, এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে ডেস্কটপে বা যে কোনো যেখানে আমরা সেভ করতে চাই, যেমন ডেস্কটপে সেভ করতেছিলাম, এই সেভ হয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, আমরা এভাবে শুধু ছবি নয়, আমরা ভিডিও থেকে আমরা স্ক্রিনশট নিতে পারবো। তা আমরা আজকে জানলাম দুটো সহজ মাধ্যমে কিভাবে আমরা খুব সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে
ল্যাপটপ বা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নেওয়া যায়। আশা করি সবার কাজে লাগবে। এভাবেই নিত্য নৈমিত্তিক বিভিন্ন ট্রিক্স এবং টিক্স পেতে হলে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।